হ্যালো বন্ধুরা, আজকে এসেছি আমি একটা ছোট্ট টিপস নিয়ে তোমাদের জন্য। এই গোলাপ গাছগুলো তো দেখো, এই বেশি যখন একটানা বর্ষা পড়ে না, এতদিন তো একঘেয়েমি ছিল, রোদ রোদ আর রোদ। আর এখন এই যে বৃষ্টি শুরু হয়েছে, তো একভাবে আবার বৃষ্টি হয়ে যাচ্ছে। তো দেখো গাছে না নানান রকমের পোকামাকড়, কেঁচো মাটিতে, তারপর তোমার কেন্ন, বিভিন্ন রকম মানে সমস্যা দেখা দেয় গোলাপ গাছগুলোতে। কিন্তু আমরা তো চাই সবসময় ফুল আর এরকম কুড়িতে ভরা থাকুক। দেখো আমার গাছে যেমন ফুল আছে এই বর্ষায়, তেমন কুড়িও ভর্তি, দেখতে পাচ্ছ তোমরা সবাই, সব কটা গাছেই। তো আমি দেখাবো এই বর্ষায় আমি কি দিয়ে পরিচর্যা করি। তো দেখো এই বর্ষায় যাতে বিভিন্ন রকম ফাঙ্গাস না লাগতে পারে, পোকামাকড় না ধরতে পারে, তার জন্য দেখো আমি নিয়েছি গ্রিন টি। এবার তোমাদের ঘরে গ্রিন টি না থাকলে যেই চা তোমরা খাও সেটাই তোমরা নিতে পারো। আমরা গ্রিন টি খাই, তাই গ্রিন টি নিয়েছি। আর এই গ্রিন টির সঙ্গে দেবো একটুখানি দেখো হলুদের গুঁড়ো। হলুদের গুণাগুণ সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই, কারণ সবাই জানো হলুদের গুঁড়ো অ্যান্টিসেপটিভে কাজ করে। তো এই হলুদের গুঁড়োটা আমি দেবো যাতে পোকামাকড় না ধরে। তো প্রথমে দেখো আমি পাতাগুলোতে একটু শুধু হলুদের গুঁড়োটা আলাদা ছিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে একটু পাতাগুলোতে দিয়ে নিচ্ছি। দেখো আমার কিন্তু বর্ষা হলেও তবুও কিন্তু সব গাছেই আমার কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছ কুড়িও আছে। প্রত্যেকটা গাছে দেখো আমার কুড়ি আছে। এইবার আমি কি করব, এই বাকি যে হলুদ গুঁড়োটা এটা আমি এই গ্রিন টির সঙ্গে মিক্সিং করলাম। এইভাবে মিক্সিং করে নিলাম। এবার কি করব, আমরা একটু দূর থেকে দেখো, একটু দূর থেকে আমরা এইভাবে গাছের গোড়ায় দিয়ে দেব। দেখো এইভাবে, খুব বেশি দরকার নেই। দেখো এই একটা এইটুকু দিয়ে আমি 4টে গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। 4টে গোলাপ গাছ দেখো আমার, হলুদ, লাল, সাদা, পিঙ্ক, সব রকমের গোলাপ গাছে আমি দেখো দিয়ে দিচ্ছি। এইটুকুই ভাগ করে দিয়ে দিলাম। এর ফলে কী হয় বলো তো, পোকামাকড়ের হাত থেকে বাঁচবে। আর ফুল তুমি সবসময় মোটামুটি এরকম পাবে। দেখো সব সময় এরকম ফুল তুমি পাবে। বর্ষাতেও কিন্তু তোমার গোলাপ কিন্তু গাছ ভরাই থাকবে। আজকে টিপসটি কেমন লাগলো? যদি ছোট্ট টিপসটি ভালো লাগে তাহলে সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে ফলো করো। টাটা।